আজকে আপনাদেরকে দেখাবো ডিজিটাল বাটপার। তো ডিজিটাল বাটপারটা আসলে কি? এরা হচ্ছে প্রথমে বলে, ভাইয়া আমি 100 টাকা পাঠাতে পারছি না, ডেলিভারি চার্জটা দিতে পারছি না, আমি বই অবশ্যই নিব, আপনি প্লিজ বইটা সেন্ড করেন। আচ্ছা, সেন্ড করেছি। এবার দেখেন সে কতদিন ধরে আমাকে ফোন দিচ্ছে। সে জুলাই মাস থেকে ফোন দিচ্ছে, রেগুলার ফোন দিয়ে বলে যে ভাই পরীক্ষা কবে হবে, ভূমি অধিদপ্তরের বই লাগবে, পরীক্ষা কবে হবে, এই সেই বলে দিন শেষে সে যে 21 তারিখে বই অর্ডার করেছে, বললো যে ভাইয়া আমি 100 টাকা ডেলিভারি চার্জ দিতে পারতেছি না, বিকাশের দোকানদার 100 টাকা পাঠায় না, আপনি কাইন্ডলি বইটা পাঠিয়ে দেন। তো আমি বই পাঠিয়ে দিয়েছি। সে 23 তারিখে তার পার্সেলটা গেছে তার কাছে। সে ডেলিভারি ম্যানকে বলেছে যে আমি বই নেব না, আমি এখন ব্যস্ত আছি, বইটা ফেরত দিয়ে দেন। ওই যে তার যদি 100 টাকা চার্জ সে দিত, তাহলে সে অবশ্যই বইটা কিন্তু নিত। তো এই বিষয়গুলো অনেকেই বোঝে না। তো এগুলো ডিজিটাল বাটপার। এসব ডিজিটাল বাটপার হয়তো কোনো বস্তিতে থাকে, দেখতে পাচ্ছেন এই যে তার নাম্বার, বস্তিতে থাকে আর কি, নাম হচ্ছে পালন বাটপার। আপনারা তাকে ফোন দিয়ে বলবেন যে বাটপার ভাইয়া কেমন আছেন, এবং আমি তাকে বারবার দেখেন ফোন দিচ্ছি। এই যে ইভেন আমি যে তাকে 7:35 থেকে 4-5 বার ফোন দিয়েছি, সে ফোনটা রিসিভ করতেছে না। তো এই ধরনের বাটপার থেকে সাবধান। আর ডেলিভারি চার্জ ছাড়া আমরা আর কোনো পার্সেল পাঠাবো না। এই বাটপার চিনতে অনেক অনেক চিনেছি, অনেক দেখেছি বাটপার আর কি। ঠিক আছে, কোনো বস্তির বাটপার হতে পারে, এটা বস্তির ডেলিভারি ম্যান। এই যে শাওন বাবু, সে আমাকে ফোন করে বললো যে ভাইয়া সে হচ্ছে একটা সিটার, একটা বাটপার। আমাকে একবার বলে এখানে আসো, পরে 2 ঘন্টা ধরে ঘোরায়, বলে কি যে আমি পার্সেল নিব না। তো যাই হোক, এই ধরনের বাটপারি করার কোনো সুযোগ নাই। যার বই দরকার অবশ্যই আপনারা ডেলিভারি চার্জ দিবেন, তারপরে বই হাতে পাবেন। কারণ দিন শেষে চাকরি আপনি পাবেন ভাই। যে বই পড়বে, যে পরীক্ষা পাশ করবে, সেই চাকরি পাবে। আর যে বাটপারি করবে, সে সারা জীবন বাটপারি করে যাবে। মানুষের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হবে, এটাই।